হ্যালো ভিউয়ার্স, অনেক দিন পর নিয়ে এলাম আরেকটি ভিডিও। 6 পিস রেলিং গ্লাসের আছে ভিডিওটা, যেটা হবে তোমার নন কালার হবে না, জাস্ট ফ্রস্টেড আর ক্লিয়ার ডিজাইনটা আছে। তো 6 পিস গ্লাস আছে রেলিংয়ের সাইজ হিসেবে। প্রথমে আমি মেজারমেন্টটা করে নিচ্ছি আর দেখে নিবা কিভাবে হাতেই প্রথম থেকে ড্রয়িং করছি, কাটিং করছি, স্টিকার রিমুভ করছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি দেখার অনুরোধ রইল। দেখো, প্রথমে ভালো করে মেজারমেন্ট করে নিচ্ছি যাতে ডিজাইনটা আমার মিডিলে আসে। এই যে ডিজাইনটা আমার একটা ফোনে শ্যুট হচ্ছে, তাই আমি জাস্ট প্রিন্ট করে নিয়ে চলে এসেছি ডিজাইনটা, যেটা আমি দেখে ড্রয়িং করব ও কাটিং করব তোমাদের সামনেই। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা একটু দেখো। মেজারমেন্ট করার পর আমি ভালো করে দেখে নিলাম সাইডে কতটা করে আমাকে গ্যাপ ছাড়তে হবে, রেলিংয়ে লাগবে। রেলিংয়ের ক্লিপের গ্যাপটা আমি রেখে দিয়ে মিডিলে ডিজাইনটা করব। তো এই দেখো, আমি মেজারমেন্টটা করছি এখন। এরপরে পুরো সম্পূর্ণটা ড্রয়িং করব। একটু সময় ধরে ভিডিওটা দেখার অনুরোধ রাখছি, একটু দেখো, ভিডিওটা ভালো লাগবে। তো মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি এবার ড্রয়িং করছি পেন্সিল দিয়ে সেই ডিজাইনটায়, যে ডিজাইনটা আমার হাতে আছে। ডান দিক বাম দিক মিলিয়ে করতে হবে, তাই অনেকটা সময় লেগেছে যাতে আমাকে অ্যাকুরেট লাগে দেখতে দুদিকটাই। তাই কিছু সময় ধরে দেখো আমি বারবার ড্রয়িং করছি ও ডাস্টার দিয়ে মুছে দিচ্ছি, আবার ড্রয়িং করছি, আবার মুছে দিচ্ছি, কারণ দুদিকটা আমাকে প্রায় অ্যারাউন্ড 90% আমাকে সেম করতেই হবে। দেখো, আমি ইঞ্চি টেপ দিয়ে আবার দেখে নিচ্ছি কোথায় কতটা গ্যাপ করে করতে হচ্ছে, কারণ ডান দিক যেমন করছি সেরকম বাম দিকটাও করতে হবে। তো সেই হিসাবে দেখো আমি ড্রয়িংটা করছি। একটু সময় লেগেছে ড্রয়িং করতে, তাই একটু ভিডিওটা ফাস্ট করেছি। এর আগেও প্রায় এই ডিজাইনটা অনেকবার করেছি, বাট ভাবছিলাম ভিডিও করা হচ্ছিল না, যেহেতু এটা একটা কমন রেলিং গ্লাস বলতে এই ডিজাইনগুলো বেশি চলে। তো আগে শ্যুট করা হয়নি, তো তোমাদের জন্য আমি আবার শ্যুট করলাম যে দেখো রেলিং গ্লাসটা আমি কীভাবে বানাচ্ছি হ্যান্ড টু হ্যান্ড। 6 পিস গ্লাস আছে, তাই আমি একটা গ্লাসের উপরে ভালো করে ডিজাইনটা করে নিচ্ছি, যাতে বাকি গ্লাসগুলো আমি জাস্ট এর ওপরে রেখে সেমভাবে কাটিং করে স্টিকারটা রিমুভ করে দিতে পারি। তো আমি একটাই গ্লাস দেখাচ্ছি ড্রয়িং করা, যেহেতু বাকিগুলো সব একই গ্লাস আছে, আমাকে বারবার ড্রয়িং করতে হয় না। একই সাইজ থাকলে, যদি আলাদা সাইজ থাকে তাহলে আমাকে ড্রয়িং করতে হয়, যেহেতু ছোটো বড়ো হয় ডিজাইন, তো তাই। তো দেখো আমি ড্রয়িংটা করছি এখন ভালো করে। এরপরে করব মার্কারিং করার পর কাটিং। আমি মার্কারিংয়ের ভিডিওটা করিনি, যেহেতু অনেক সময় লাগে মার্কারিং করতে, যেহেতু মার্কারিংটাই মেন। যেমন মার্কারিং হবে তেমনই আমাকে কাটিং করতে হবে। পেন্সিল ড্রয়িং 19-20 হলে অসুবিধা নেই, কিন্তু মার্কারিং যেন একদম প্রপারলি হয়। তো ডিজাইন প্রায় শেষের দিকে, পেন্সিল ড্রয়িং কমপ্লিট হতে চলেছে। দেখো, আমি আগে থেকে মার্কারিংটা করে রেখেছিলাম। মার্কারিংয়ের অনেক সময় লাগে, ভিডিও 2-3 ঘন্টা শ্যুট করিনি আমি। তো যাই হোক, তোমরা জানো কী করে মার্কারিং করি। এবার দেখো আমি প্রপারলি কাটিংটা করছি। যেমন মার্কারিং করেছি দেখো, বুঝতে পারছো কিছুটা হলো ডিজাইনটা অনেকটা শেপে এসছে, ডান দিক বাম দিকটা মিলিয়ে, যেহেতু সম্পূর্ণ হাতেটাই করা। তো এবার আমি ভালো করে কাটিং করছি। কাটিং করার সাথে সাথে স্টিকারটাও রিমুভ করে নেব। প্রথমে ভালো করে কাটিংটা করে নিই আগে। কাটিংটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। দেখো তোমরা শেষ অবধি কাটিংটা। Now I must conclude I am conflicted
আমাদের অর্ধেকটা প্রায় কাটিং হয়ে গেছে, শুধু ওপরে কিছু যে রাউন্ডগুলো আছে সেগুলো কাটিং করা বাকি আছে। তো আমি নিজের মতো করে একেবারে মাথা নিচু করে কাটিং করছি, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না। এই যে রাউন্ডগুলো এবার আমি রাউন্ড স্কেলের সাহায্যে কেটে নিলাম, একটু সময়টা কম লাগে তাই স্কেলটা ইউজ করতে হয়। তো কাটিং প্রায় কমপ্লিট, এবার শুধু মেজারমেন্টটা করে নিলাম যে সাইডের যে আমাকে যে গ্যাপটা রাখতে হবে সেই গ্যাপটার মাঝখানে একটা বর্ডার আছে ডিজাইনের মাঝখানে, সেই বর্ডারটা রেখে আমাকে সম্পূর্ণ স্টিকারটা রিমুভ করে নিতে হবে। তো সেই হিসাবে আমি ইঞ্চি টেপ দিয়ে মেজারমেন্ট করে কাটিং করে নিলাম, যে স্কেল বসিয়ে এবার সাইডটা কাটিং করে নিচ্ছি, এরপরে স্টিকারটা রিমুভ করব। তো কাটিং প্রায় শেষের দিকে, মাঝখান থেকে একটা জাস্ট আমি হালকা কাট করে নিলাম যাতে স্টিকারটা তুলতে আমার সুবিধা হয় ডান দিক বাম দিক করে। প্রথমে ডান দিকটা আমি স্টিকার তুলে নিলাম ভালো করে একদম প্রপারলি, যাতে কোথাও বেশি লেগে টেগে না থাকে, ভালোভাবে একবার চেক করে নিতে হয় তো তার জন্য। এবার বাম দিকটা স্টিকারটা তুলে নিচ্ছি আমি সাবধানে, কাটিং ভালোভাবে না হলে কিন্তু স্টিকার ভালোভাবে তোলা যায়। তো এই দেখে নাও ডিজাইনটা যেরকম ছিল সেরকম হয়ে এসছে। এই যে টোটাল 6 পিস গ্লাস আছে, তো আমি 1 পিসের উপর ভিডিও করেছি। এবার হবে ফ্রস্টেডের জন্য রেডি। ফ্রস্টেড ঘরে আমি নিয়ে চলে এসেছি গ্লাসটা, দাদা এখন এটাকে ভালো করে একটু ফ্রস্টেড করে দেবে, তারপরে তোমাদেরকে আমি স্টিকার রিমুভ করা দেখাচ্ছি। তোমরা দেখো দাদা ভালো করে ফ্রস্টেড করছে, দেখতে হচ্ছে একটা বর্ডার আছে, বলেছিলাম একটা বর্ডার হবে মাঝখানে ডিজাইন, তো সেই হিসাবেই ফ্রস্টেডটা করতে হচ্ছে। দেখো ফ্রস্টেড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নিয়ে চলে এলাম আবার নিজের ঘরে। এবারে ভালো করে স্টিকারটা রিমুভ করছি। দেখো ডিজাইনটা তোমরা বুঝতে পারছো, ফুটে উঠেছে। যতটা পেরেছি একটু 19-20 তো লাগবে দেখতে ডান দিক বাম দিক, কিন্তু সম্পূর্ণটাই হাতে করেছি। এবার আমি সাবধানে স্টিকারটা তুলছি, প্রথমে রাউন্ডগুলো স্টিকারটা তুলে নিলাম, একটু ফাস্ট করলাম ভিডিওটা। দেখো ভালো করে স্টিকারটা তুলছি, তারপরে তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবে। তো স্টিকারগুলো একটু ভালোভাবে তুলতে হচ্ছে, যত দেখো একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা আমি। এই যে প্রায় শেষের দিকে স্টিকারটা রিমুভ করার পর তোমরা দেখো কেমন লাগছে। ফোনটা একটু রোটেট করে নিও তোমরা দেখার জন্য। দেখো পেছনে আরও গ্লাস আছে, বুঝতে পারছো হয়তো। টোটাল 6 পিস আছে, একই সাইজের 6 পিস আছে, আর একটা ছোটো আছে যেটা আমি পর থেকে করেছিলাম, ভিডিও শ্যুট করিনি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও পেতে। অনেক দেরি হয়ে গেলো ভিডিও আনতে, চেষ্টা করবো আবার তাড়াতাড়ি নতুন একটা ডিজাইনের ভিডিও নিয়ে আনার। ভালো থেকো, টাটা।